আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে এনসিপি এবং শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে রাজপথে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ইতিমধ্যে বিক্ষোভ করছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি মিছিল নিয়ে তারা রাজপথে বের হবে। আমরা সর্বোচ্চ আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই কিন্তু এনসিপি সমর্থিত শিক্ষার্থীরা ইতিমধ্যে রাজপথে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে দফায় দফায় মিছিল নিয়ে আসা হচ্ছে এবং সেখানে ওনারা জড়ো হচ্ছেন। যারা যুক্ত হয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। বিভিন্ন জায়গায় ছাত্রজনতার উপর হামলা শুরু করেছে। আমরা বলে দিতে চাই, আমাদেরকে দেখাইতে পারবে না। আমাদের শক্তির আমাদের শক্তির সাথে কেউ পারবে উঠতে পারবে না। সবাই জাতীয় সমষ্টিতে অংশগ্রহণ করেন। ধন্যবাদ আবু সাইদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন মহানগরের প্রতিনিধি। ঠিক না হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। এদেশের ছাত্র জনতা শপথ করে বলছে, যতদিন না পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট তাদের দূষরকে নিষিদ্ধ করে না হচ্ছে, এদেশের আন্দোলন তীব্র থেকে তীব্রতর চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা জুলাই আগস্টে যে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি, সেই স্বৈরাচার আওয়ামী লীগ যদি পুনর্নতুন রূপ নিয়ে আমাদের দেশে ঢোকার চেষ্টা করে, সেই রাস্তা এবং সেই কুচক্রীদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনারা যত ষড়যন্ত্র করুন, এই দেশে ঢুকতে হলে এই দেশের ছাত্র জনতা রক্ষা করতে হবে। সম্মানিত সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য এই বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আমরা আজকের এই সিলেট থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার অপচেষ্টা চালায়, আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই স্বৈরাচারকে, আমাদের এই বাংলাদেশকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে, ওয়াকার কেন ওয়াকারের বাবা হলেও আমাদেরকে মাঠ থেকে সরিয়ে নিতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জুলাই আগস্টে নিয়ন্ত্র তবে রাজপথে ছিলাম। এখন যদি এই দেশের সাথে এই দেশের সার্বভৌমত্ব সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাই। বিপ্লবী সিলেটবাসী, শহীদ আবু তুরাবের উত্তরসূরি ফ্যাসিবাদ আন্দোলনের সিলেটের সংগ্রামী
কিনা? আমরা আবু তুরাবের বিচার চাই নাকি আওয়ামী লীগের আবার ফিরে আসা চাই? আমাদেরকে আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ আবু তুরাবের রক্ত নির্ধারণ করে গিয়েছে। আমাদের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট আওয়ামী লীগের রাজনীতি বন্ধের জন্য রাজপথে আবু তুরাবের সহযোদ্ধারা থাকবে। আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আমরা ইটিশ ফিটিশে কান দিব না। আমরা রাজপথের যোদ্ধা, আমরা রাজপথে থাকবো। আজকের করার জন্য আমাদের রক্ত লাগলে রক্ত আরো যাবে, তবু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসিম ভাই, সম্মানিত উপস্থিতি, জুলাইয়ের রক্তের বন্ধনে আবদ্ধ সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন আমাদের শরীরে এখনো জুলাইয়ের শহীদের রক্ত লেগে আছে। আমাদের নাকে এখনো জুলাইয়ের আহত জীবন। আজকেই শহীদ আবু তুরাব চত্বর থেকে ঘোষণা করতে চাই, যদি এই পুরান জীবন নজরানা দিতে হয় নজরানা দিব, কিন্তু নতুন করে বাংলাদেশে আর আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে দেওয়া হবে না, হবে না। 69-90 থেকে শুরু করে সর্বশেষ 24 পর্যন্ত এই ছাত্র রাজপথে অবস্থান নিতে চাই। আমি এইখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা জানি না সারা বাংলাদেশে কি হবে, কিন্তু এই সিলেটের মানুষজন এই সারা বাংলাদেশের প্রয়োজনে পথ প্রদর্শক করে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অ্যাকশন এবং কর্মসূচিতে চায় যেন এই বাংলাদেশে আওয়ামী লীগ আর নতুন ভাবে উজ্জীবিত হওয়ার। আমরা এইখান থেকে বলতে চাই, আর যদি নতুন কোন ষড়যন্ত্র হয়, আমরা আমাদের পুরো জীবন নিয়ে আর কোন ধরনের শঙ্কিত নই। আমরা বরং পুরো জীবনকে শহীদের কাতা এবং কাতারে দাঁড় করিয়ে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই। সবাইকে